এবিসি টেলিভিশনের এডিটরস ডিস্কে সবাইকে স্বাগতম। আমরা এখন আলোচনা করতে চাই যেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন, সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ডাকসুর, সেই নির্বাচনের ব্যালট পেপার ছাপা নিয়ে যে পাল্টা বক্তব্য বিবৃতি এবং অভিযোগ অনুযোগ রয়েছেন সে বিষয়টি নিয়ে বলতে চাই। যে ব্যালট পেপার ছাপা হয়েছে রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম প্রেসে এবং তার পাশের একটি কাটিং মেশিনে সেগুলো কাটিং করা হয়েছে, যেখান থেকে প্রায় ৮৮,০০০ বা ৮৪,০০০, কখনো কখনো এমন মন্তব্য করা হয়েছে যে পরিণাম ৭৪,০০০ ব্যালট সরবরাহ নেওয়া হয়েছে, যা ইতিপূর্বে বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ সহ ছাত্র দল, ছাত্র শিবির এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ এই ব্যালট ছাপা হয়েছে তার প্রমাণ সহ সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেন এবং ছাত্র দলের ভিপি প্রার্থী তার এই ব্যাপারে প্রতিবাদ করে একটি প্রেস কনফারেন্স করেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু অস্বীকার করেছিলেন যে এরকম নীলক্ষেত থেকে কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট ছাপা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বিষয়ে বক্তব্য না শুধু একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে তাদের যে ভেন্ডরকে তারা এই কাজটি দিয়েছিল, সেই ভেন্ডর কিছু পরিমাণ ব্যালট অন্য সময় সংকটের কারণে বাইরে থেকে ছাপিয়েছেন বা সাব কন্ট্রাক্টের মাধ্যমে ব্যালট ছাপিয়ে নিয়েছেন, সেটি তারা জানতেন এবং তাদেরকে অবগত করা হয়নি। এ বিষয়ে ছাত্র নেতৃবৃন্দ, সাদা দলের শিক্ষক নেতৃবৃন্দ এবং সম্মিলিত ছাত্র পরিষদ সহ বিভিন্ন এবং স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তারাও কিন্তু এই বিষয়ের যে ব্যালট ছাপার বিষয়ে যে অভিযোগ এসেছে বা যে সন্দেহ হচ্ছে সে বিষয়টি নিষ্পত্তি করবার জন্য বারবার বক্তব্য রেখেছেন, বিবৃতি দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের ভিপি ছিলেন তিনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের বাইরে না করে অথবা অনুসন্ধান না করে অথবা বিষয় তথ্যপত্র না জেনেই মন্তব্য করে নিজেদের পক্ষ বিপক্ষ দুবার দুরকম মন্তব্য করে বিষয়টি নিয়ে একটা প্রশ্নে বুদ্ধ করবার অবস্থা তৈরি হয়েছে। বিষয়গুলো ভবিষ্যতে যদি এভাবে কাটিয়ে ওঠা না যায় বা এরকম মানে অপেশাদারী সুলভ আচরণ করা হয়, তাহলে যারা প্রাচ্যের অক্সফোর্ড বা দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, সে বিদ্যাপীঠ সম্পর্কে মানুষের মন্তব্য, মানুষের প্রত্যাশা বিষয়ে ঘাটতি তৈরি হয় এবং প্রত্যাশার প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক দূরত্ব তৈরি হয়। এই বিষয়গুলো নিশ্চয় কর্তৃপক্ষ বিবেচনা করবেন এবং বিবেচনা করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বিষয়ে। তবে এবারে নির্বাচন নিয়ে যে ধরনের মন্তব্য, যে ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ শিক্ষকদের মধ্যে, যারা দায়িত্ব পালন করেছে নির্বাচনে তাদের মধ্যে ছাত্র দল, ছাত্র শিবির কিংবা বাম গণতান্ত্রিক কিংবা স্বতন্ত্র প্রার্থী কেউই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই নির্বাচনকে সাধুবাদ জানিয়ে শেষ পর্যন্ত শেষ পরিণতি নির্বাচনের হয়নি। তারপরও এটি আশার বিষয় যে একটি নির্বাচন সম্পন্ন হয়েছে, নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছেন, তারা ছাত্রদের সঠিক দায়িত্ব, সঠিক দাবি দাবাগুলো নিষ্পত্তি করে শিক্ষক সমাজের সাথে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাদের দাবি দাবার বিষয়গুলোকে আদায়ের ক্ষেত্রে সঠিক দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের রিটার্ন লিখছি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।